যে ক্যারেক্টারগুলো করেন এই ক্যারেক্টারের মধ্যে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য পান কোন ক্যারেক্টারটি করতে গিয়ে? স্যারটা। জীবনে সামনের দিকে আগায় যাওয়ার জন্য কি করা লাগবে জানো? একদম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। কবে আসলে আপনি নিজের থেকে রিয়েলাইজেশন করলেন যে আপনি অভিনয়টা ভালো জানেন? যখন রিয়েল লাইফে স্যারকে মিথ্যে কথা বলতাম, স্যার ধরতে পারতো না, সো আমি তখন বুঝতাম যে আই ক্যান অ্যাক্ট ওয়েল। হাসি খুশি থাকতে টাকা লাগে না, আর আমার ফ্রি জিনিস খুবই ভালো লাগে। ইউ ফিল আর ইউ এ স্টার? নো, নো, ইভেন আই ডোন্ট ওয়ান্ট টু ফিল এভার, কখনোই না। টাকের প্রতি ফ্যাসিনেশন আছে কিনা? ফ্যাসিনেশন বলতে মানুষজন ওটা চাচ্ছে বলে আমি এখন বারবার ওটাই করতেছি, কারণ অডিয়েন্সের কারণে এত দূর পর্যন্ত আসছি। তারা যেহেতু চাচ্ছে, আমি অটোমেটিক্যালি ফ্যাসিনেটেড হয়ে গেছি ব্যাপারটাতে। অনেকে মনে করে যে আপনি প্রচণ্ড দুষ্ট, বাস্তব জীবনেও কি আপনি আসলে রাজ কেমন? আচ্ছা, এইটা কীভাবে বোঝাবো? আমি একটু চঞ্চল প্রকৃতির, মানে আমি ক্লাসের ভিতরে স্যার যেরকম থাকে, যে স্যার যেমন চিল্লাই চিল্লাই যে কাজগুলো করে, ওগুলো হয়তো বা বাইরে আমি ফিজিক্যালি করি, যে দৌড়ায় দৌড়ায়। ব্যাপারটা এরকম, যেমন আমার মানে ফেভারিট স্পোর্ট হচ্ছে বাস্কেটবল। দ্যাটস এ ভেরি অ্যাগ্রেসিভ স্পোর্ট। অ্যান্ড আমার এক জায়গায় কোনো জায়গায় আড্ডা দিতে গেলেও আমি লং টাইম আড্ডা ওখানে দিতে ইচ্ছা হয় না, বারবার মানে সোয়াপের উপরে থাকি। গুড অ্যাক্টর, এটা আপনি কবে আসলে আপনি নিজের থেকে রিয়েলাইজেশন করলেন যে আপনি অভিনয়টা ভালো জানেন? যখন রিয়েল লাইফে স্যারকে মিথ্যে কথা বলতাম, স্যার ধরতে পারতো না, সো আমি তখন বুঝতাম যে আই ক্যান অ্যাক্ট ওয়েল। স্যারের সাথে কোনো ঘটনা এরকম আছে কি না মনে পড়ে এরকম মানে আমার টিচারের সাথে, হ্যাঁ, এরকম তো অহরহ অনেকেই আছে, যে ক্লাসে কেন লেট হয়েছে আমি মানে আনতাবড়ি অনেক কিছু বলা শুরু করে দিছি, যে এখানে এরকম ছিল, এখানে এরকম ছিল, এমনভাবে বলছি যে ওই মিথ্যাটাই আমার নিজের কাছে আরও বেশি সত্যি মনে হয়েছে আর কি। আপনার যে চরিত্রগুলো আপনি প্লে করেন সেটা আসলে কি বাস্তব জীবনে যা দেখেন সেখান থেকে কি? ডেফিনেটলি মিল আছে, যদিও ওইটা কিন্তু মানে সার্কাস্টিকভাবে করা, মানে ফানিভাবে জিনিসটা উপস্থাপন করা হয়। কিন্তু রিয়েল লাইফে আপনি খেয়াল করে দেখবেন যে এরকম টিচার বা এরকম ফ্যাকাল্টি মেম্বার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই থাকে, যারা একটু জেন্ডার বায়াসড হয় বা ছেলেদেরকে একটু বকাবাধ্য করে, বাট মেয়েদের প্রতি একটু বেশি সিম্প্যাথি দেখায়। সো এটা আমি আমার জায়গা থেকে কন্টেন্টটা ক্রিয়েট করেছিলাম ফান করার জন্য, কিন্তু পরে সিমিলারিটি আমি নিজেও দেখতে পেয়েছি যে না, এটা অনেক সিমিলারিটি আছে, আশেপাশে এরকম মানুষ আছে। আচ্ছা, যে ক্যারেক্টারগুলো করেন এই ক্যারেক্টারের মধ্যে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য পান কোন ক্যারেক্টারটি করতে গিয়ে? স্যারটা। স্যার একটা, মানে আপনি যেখানে ইউনিক এবং আইকনিক। এক্স্যাক্টলি, কারণ ওইটাতে আঞ্চলিক ভাষাটা ব্যবহার করা যায়, অ্যান্ড মানে অনেক কিছু কেয়ার করা লাগে না, কারণ স্যার যেটা বলবে ওইটাই ঠিক। একটু শুরুর গল্পটা যদি একটু আপনি শেয়ার করেন। শুরুর গল্প বলতে মানে আচ্ছা, ওকে ওকে। সবাই যেটা মনে করে যে 2020 সালের থেকেই আসলে ওই কোভিডের টাইমটাতে হয়তো বা সব কিছু স্টার্ট হয়েছে, বাট না, তার পেছনে আমার 5 বছরের পরিশ্রম ছিল। আমি তার 5 বছর আগের থেকে আমার ইউনিভার্সিটি রিলেটেড কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েট করতাম, এবং সেইগুলোও মানে এরকম অনলাইন ক্লাসের মতো মিলিয়ন ভিউজ না, বাট ইউনিভার্সিটির ওই মানে জনরার ভিতরে ভালোই পপুলার ছিল। সো ওই সময় যেটা ছিল যে আমার ফ্যামিলি থেকে আমাকে কখনো এই জিনিসটা নিয়ে মানে কেউ বাধা দেয় নাই। হ্যাঁ, মাঝে মাঝে আম্মু বলতো যে পড়াশোনা ফাঁকি দিয়ে কোনো কিছু করো না, কিন্তু বা পড়াশোনা হ্যাম্পার করে কোনো কিছু করো না, বাট এখন সেই আম্মুই আমাকে বলে যে তোমার নেক্সট ভিডিও কবে আসবে। সো আমি ফ্যামিলির থেকে বড় একটা সাপোর্ট পেয়েছি, টু বি অনেস্ট। অ্যান্ড তারপরে আমার আলহামদুলিল্লাহ মানে ক্রিয়েটিভিটি। কেন আসলে এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে প্রাধান্য দিলেন? কারণ এখানে ফ্রিডম আছে ফার্স্ট অফ অল, অ্যান্ড আপনি আপনার চিন্তার বহিঃপ্রকাশ করার আমার কাছে মনে হয় যে বেস্ট জায়গা এটা। অ্যান্ড এন্ড অফ দ্য ডে আপনি যে কাজটা করছেন ওটা যদি আপনি ভালোবাসেন, তাহলে ওটা আপনার করতে ইচ্ছা হবে। আচ্ছা, আপনার ক্যারেক্টার এখন অনেক বেশি বেশি আমরা ভ্যারিয়েশন দেখছি, নানান চরিত্রকে আপনি উপস্থাপন করছেন। এটা হঠাৎ করে কেন, একটা দীর্ঘ সময় পরে কেন আপনি আসলে এরকম শাখা প্রশাখায় গেলেন? না, এটা ডিপেন্ড করে যে মানে কন্টেন্টটার মেইন মোটোটা কী। সো যেই কন্টেন্টে যেরকম ক্যারেক্টার ডিমান্ড করে ওইটা ফুটাই তোলার জন্য তখন ওটা আনা হয় আর কি। কন্টেন্ট যদি বলেন তাহলে RNAR, কারণ ওর কন্টেন্ট আমি মাঝে মাঝে সার্চ দিয়ে দেখি। আর যদি ফানির দিক দিয়ে বলেন, হ্যাঁ, RNAR এর কন্টেন্টও অনেক ফানি, কিন্তু ওর এফোর্টটা আমার কাছে খুবই ভালো লাগে, যে আমি বুঝতে পারি যে এডিটিংটা কত বেশি মানে স্ট্রাগল নিতে হয়েছে ওটার জন্য। আর হিউমার ট্যাবলেটের কন্টেন্ট খুবই ভালো লাগে। আর কিটো ভাই, এই যে যার কথা বললাম, ওর মানে আমি ওর গানের ফ্যান বলতে পারেন, যে ওর ক্রিয়েটিভিটি, যে যে কোনো একটা ব্যাপার নিয়ে এত ইজিলি গান দিয়ে সুন্দর মতো করে উপস্থাপন করা যায়, এটা আমি ওর থেকে দেখছি। এই তো। স্বাভাবিক জীবন, সাধারণ জীবন ভালো লাগে কিনা, আপনার আসলে কোন ধরনের জীবনযাপন ভালো লাগে? আমার কাছে স্বাভাবিক জীবনটাই ভালো লাগে, কারণ একটা বাস্তবতা হচ্ছে যে প্রতিদিন আপনার বিরিয়ানি খেতে ভালো লাগবে না, লাস্টে আপনার সাদা ভাতই খেতে হবে। আচ্ছা, কন্টেন্ট
ক্রিয়েশন করবার সময় তো নানান ধরনের আসলে স্টেপ থাকে, আপনার চিন্তার একটা ব্যাপার থাকে, তারপর সেটা এক্সিকিউশনের ব্যাপার থাকে। এই সার্বিক প্রক্রিয়া আপনি কি কারো থেকে সহায়তা নেন? মানে বিশেষ করে এডিটিং, কালারিং, নানান কিছু থাকে, নাকি আপনি নিজের থেকে সব কিছু আমি এডিটর এখনও পাইনি, আপনি পেলে আমাকে দিয়েন। আমার এডিটটা আমি কমপ্লিটলি নিজেই করি। এ পর্যন্ত যতগুলো মানে কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে সবগুলোর এডিটিং আমার নিজের করা, অ্যান্ড স্ক্রিপ্টিংটাও মেজরিটি আমার করা থাকে। বাট অনলাইন ক্লাস বা বড় যে ভিডিওগুলো যেগুলোতে আমার টিম ইনভলভ থাকে, সেখানে আমরা 4 জন মিলে মানে স্ক্রিপ্টটা করি আর কি। বাট মোস্ট অফ দ্য ভিডিওস যেগুলো আমার সোল ক্রিয়েশন, এগুলো কমপ্লিটলি স্ক্রিপ্টিং আমার। রাজনৈতিক যে বাকবদল, এর পরের বিষয়টি হলো গিয়ে আমরা আসলে তারুণ্যের একটা জোয়ারের কথা বলছি, আগামীর বাংলাদেশের কথা বলছি। কেমন বাংলাদেশ চান আগামীর জন্য একজন গুড সিটিজেন হিসেবে? যেরকম চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা বড় প্রবলেম বলবো না, বা ইটস এ ফ্যাক্ট যে সব কিছু একটু একটু করে আছে কিন্তু কোনো কিছু পুরাটা নেই। এবং যার কারণে খেয়াল করে দেখবেন যে মানে কোয়ালিটিফুল মানুষজন যারা, তারা অনেকখানি পিছিয়ে আছে। কারণ অন্য কোনো মানুষ হয়তো বা নাম্বারস দিয়ে অনেক আগায় গেছে, যে তারা এত ফলোয়ার, এটা করছে এই করছে, কিন্তু অনেক ক্রিঞ্জ জিনিসপত্র কিন্তু এখন ইন্টারনেটে দেখা যায়, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি যোগ্যতা দিয়ে যদি বিচার করা হয়, মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ তখনই ওই লেভেল পর্যন্ত যাবে যেটা অন্যান্য দেশ এখন পর্যন্ত চলে গেছে, যখন তারা কাজের ভ্যালু দিতে শিখবে, যে না এই কাজটার ভ্যালু এরকম। একটা মুচি আমাদের দেশে যে পরিমাণে মানে অসম্মানিত হয়, একটা মুচি কিন্তু বাইরে এত পরিমাণে অসম্মানিত হয় না। ইভেনচুয়াল আপনি যদি উবার ড্রাইভারদেরকে এখানে যদি কাউন্ট করেন, এইখানে উবার ড্রাইভারদেরকে দে ট্রিট লাইক এ ড্রাইভার, লাইক এ সার্ভেন্ট সামটাইমস, আই হ্যাভ সিন ইট। বাট আপনি যদি বাইরে যান, উবার ড্রাইভার কিন্তু অনেক মানে সম্মানের একটা চাকরি, এবং এটা ওদের কাছে চাকরি নেই, এটা ওদের লাইফস্টাইল। সো ওইটাই যে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করি যে এটা করলে অমুক কী বলবে, এ কী বলবে, ও কী বলবে, ভাই মানুষ কী বলবে সেটাও যদি আমরাই ভাবি, তাহলে মানুষ কী ভাববে? সার্বিকভাবে আপনার ভীষণটা কি, ইন ফিউচার আসলে নিজেকে কিভাবে দেখতে চান? 2019-এর পর আমার লাইফটা যেভাবে চেঞ্জ হয়েছে, ইট ওয়াজ লাইক অ্যান ইউ টার্ন ইন মাই লাইফ, অ্যান্ড 2020 ওয়াজ আ ব্লেসিং ফর মি। সো আমি ওই সময় যে এত ভালো কিছু হবে এটাও কিন্তু আমি চিন্তা করি নাই। আমি মানুষটা এরকম যে ধরেন আপনার লাইফে অনেক খারাপ জিনিস নিয়ে কিন্তু আপনি চিন্তা করছেন ছোটোবেলা থেকে, স্কুল লাইফ থেকে, বা এটা বলেন যে অনেক কিছু নিয়ে টেনশন করি আমরা, কিন্তু ওগুলো কিন্তু হয় নাই। আবার অনেক ভালো জিনিস আপনি চিন্তাও করেন নাই কিন্তু হয়ে গেছে। তার মানে লাইফ ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল। সো আমার ড্রিমটা হচ্ছে যে হাসি খুশি থাকতে টাকা লাগে না, আর আমার ফ্রি জিনিস খুবই ভালো লাগে। সো যেইভাবে লাইফ আমার দিকে আমার কাছে আসুক, যেই পরিস্থিতিতে আমি যাই না কেন, আই উইল ট্রাই টু অলওয়েজ স্মাইল।